আমরা হলাম সাইবার ক্যাফেওয়ালা, আমাদেরকে কোনো কাজের জন্য পাবলিকে তো টাকা দিতেই চায় না, এর উপরেও কিন্তু আমাদেরকে সরকারে কিন্তু লুটিয়ে নেয়। সরকারে আমাদেরকে কীভাবে লুটিয়ে দেখেন, জুয়া 1 তারিখে আমরা সবাই জানি যে জুয়া 1 তারিখে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যে LG-গুলো ব্যান হয়ে গেছে। এই যে এটা দেখা গেছে মেশিন মান্ত্রা MFS100 জুন মাসের 1 তারিখে কোনো এই মেশিনটা কিন্তু ব্যান হয়ে গেছে, মানে বন্ধ করে দিয়েছে। তো আমি সুন্দরভাবে ডেলির মতো ওইতে 1 তারিখে আমি এসে দোকান খুলে মেশিনটা লাগাইছি। লাগানোর পরে মেশিনটা আর পায় না, কিরে পায় না হইলো কি, তারপরে খুলে এখানে লাগাই ওখানে লাগাই ডেস্কটপে লাগাই মোবাইলে লাগাই, তথাপিও পায় না। আমি বহুত চিন্তা করলাম, চিন্তা করার পরে আমি দেখি, তারপরে দেখি এইটি মেশিনটা বন্ধ করে দিয়েছে। নোটিফিকেশন দেখলাম এই যে মেশিনটা বন্ধ হয়ে গেছে। এই মেশিনটা পুরোপুরি আমার 2.5 বছর আমার সাথ দিয়েছে। এই মেশিনটা খুবই একটা সুন্দর মেশিন আসল, কিন্তু LG-র যেটা আমি তখন কিনছিলাম, আমি 2600 টাকাতে এই মেশিনটা কিনছিলাম। 2600 টাকাতে কেনার পরে 2.5 বছর আমার সাথে থাকছে, খুবই ভালো, এখনও কিন্তু চালু কন্ডিশন মেশিনটা। তারপরে আমি যেহেতু বন্ধ হয়ে গেল 1 তারিখে, তারপরে আমি 4 তারিখে মেশিন অর্ডার দিই। আমি স্টাটেকের এই মেশিনটা অর্ডার দিই। স্টাটেকের এই মেশিনটা মডেল নাম্বার হলো, এই যে এই সাইড দেখা গেছে 220U L1 ডিভাইস, কিন্তু এটা কিন্তু L1 ডিভাইস। এটা ছিল আমার L0, আর এটা হলো কিন্তু L1 ডিভাইস, যেটা বর্তমান চলতেছে। তো এটা বন্ধ করার মেইন রিজনটা কি, এই মেশিনটা এই LG-র মেশিনটা বন্ধ করা হয় এই জন্যেই যে এটার মধ্যে সিকিউরিটি নাই, তার জন্য এটা বন্ধ করে দেওয়া হলো। UID করে যেটা আর কি করছে, এটার মধ্যে সিকিউরিটি কম আছে, আর এটার মধ্যে সিকিউরিটি বেশি, তার জন্য এই ডিভাইসটা এখন কেনা লাগে সবারই। হঠাৎ করে যখন এই মেশিনটা বন্ধ হয়ে গেল, বন্ধ হওয়ার পরে আমি 4 তারিখে এই স্টার্টেকের ডিভাইসটা আমি অর্ডার করলাম। আমি তখন 2752 টাকা আসাল এর দাম। আমি ফ্লিপকার্টে কোনো অর্ডার করছি, যেহেতু স্টকে লোকাল মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল নাই, তার জন্য আমি ফ্লিপকার্টে অর্ডার করছি। আর যেটা মান্ত্রা MS100 ওটা কিন্তু 4000 টাকার প্লাস কিন্তু লোকাল মার্কেটে দাম চলছে, এবং আপনি ফ্লিপকার্ট অ্যামাজনে কিন্তু এটা অ্যাভেলেবেল নাই। তো আমি এটা 4 তারিখে অর্ডার করি। 4 তারিখে যখন অর্ডার করি তখন এর দামটা আসল 2752 টাকা। আর 4 তারিখ 5 তারিখ 6 তারিখ এই 6 তারিখেই এই মেশিনের দাম হয়ে গেছে 3500 প্লাস, মতলব 2 দিনের মধ্যে 1000 টাকা দাম বেড়ে গেছে এই মেশিনটার দাম। চিন্তা করা যায় কীরকমভাবে আমাদেরকে লুটানো হইতেছে। সরকার এবং কোম্পানিওয়ালা, মেশিন বানানোওয়ালা কোম্পানি, দুইজন এক। আমরা যারা সাইবার ক্যাফে চালাই আমাদের খালি লুটে নিতেছে। এই যে মেশিনটা যে আমি কিনছি 3000 টাকা দেওয়া, যে মেশিনটা যে কিনছি আমি, এই টাকাগুলো আমরা কার কাছে উঠাবো? এই টাকাগুলো তো আমাদের উঠানো লাগবো, কার কাছে উঠাবো এই টাকাগুলো? আমরা কিন্তু কাস্টমারের কাছে কোনো এই টাকা কিন্তু চার্জ করবো। আমরা যখন টাকা পয়সা লেনদেন করি, আমরা প্রায় বহুত দিন করে চলতেছে 10 টাকা করে, 1010 টাকা করে আমরা টাকা লেনদেন করতেছি। কিন্তু এই 10 টাকা করে যদি এখনও করি, আমাদের কিন্তু এই যে মেশিনটা, এই মেশিনের দামটা কিন্তু উঠবো না। আমাদের কিন্তু চার্জটা এখনও বেশি বাড়াইতে লাগবে, যেহেতু আমাদের খরচাটাও বেশি হইতেছে, আমাদের টাকা পয়সা লেনদেনের চার্জটাও কিন্তু একটু বাড়াইতে লাগবে।